কোনো সময় শেষ হতো না, জনগণ দেখে নাই। এত ঝামেলার পরে যারা আজকে এত বেশি সাংবিধানিক কথা বলছেন, লন্ডন থেকে মাননীয় প্রধানমন্ত্রী পাসপোর্ট ছাড়া কোন সংবিধান বলে এখানে এসেছিলেন? আপনারা নিজেকে আগে জিজ্ঞেস করেন। আমাদের কথাগুলো আজকে কোন সময় সরকারের এগেনিস্টে চলে যেতে পারে, এই জন্য আপনারা ভাবার কারণ নাই। যখন আপনারা এই সাংবিধানিক বিপদের কারণে আপনারা কথা বলতে পারতেন না, আপনারা এই মানববন্ধনে দাঁড়াইতেন, যখন পুলিশ এসে ব্যানার নিয়ে যেত, যখন পিছনে দৌড় দিতেন, তখন আমরা কিন্তু আবার এখানে এসে সেই ফেসিবাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি, সুজন কথা বলেছি। তখন আপনাদেরকে হয়তো আপনারা ভাবছেন যে আমরা খুব বন্ধু আপনাদের। আজকে আমাদের কথাগুলো আপনাদের বিরুদ্ধে গেলে আবার শত্রু ভাবার যেন শুরু না করেন, সরকার পক্ষে বলছি। আপনি কোন সংবিধানের বলে লন্ডন থেকে এখানে আসছেন, আজকে প্রধানমন্ত্রী হয়েছেন? আজকে স্বরাষ্ট্রমন্ত্রী শিলং থেকে কিভাবে আসলেন, এসে এটা হয়ে গেলেন? আজকে ফাঁসির আসামি যারা এতদিনে এই 1.5 বছরে ফাঁসি হয়ে যেত অনেকের, তারা আজকে দেশে এসে সংসদে পড়ছেন, মন্ত্রী হচ্ছেন, এমপি হয়েছেন। এই কথাগুলো আপনাদের মাথায় কি একবারও আসছে না? বিএনপি এখন আমাদেরকে কি দেখাচ্ছেন? জনগণকে হাইকোর্ট দেখাচ্ছেন? আপনি কোন সংবিধানের কথা বলেন? এই সংবিধান তো জনগণদের কারণেই রচনা হয়। এই সংবিধান তো জনগণরাই আপনাদেরকে নির্বাচিত করে দিয়ে আবার সংবিধান রচনা করার সুযোগ করে দিয়েছে, অতীতে হয়েছে। তো সেখানে আজকে এতগুলা বিষয় বাদ দিয়ে আপনারা যেই সংবিধান, সেই যে শেখ হাসিনার জন্য, যেই ফেসিবাদের জন্য এই সংবিধান, আপনার কোন সংবিধানের জন্য বিএনপি এমপি মন্ত্রী কান্না করছেন? আপনারা কি ভুলে গেছেন খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী কি বলেছিলেন? যে এই সংবিধান আমরা ছুঁড়ে মারবো। যে সংবিধান খালেদা জিয়া ছুঁড়ে মারে, সেই সংবিধানকে আজকে তারেক জিয়ার সংসদ কিভাবে আঁকড়ে ধরে রাখার দোহাই দেন? আমরা এটা বুঝি না। আমরা বিএনপিকে এবং যারা এখন সরকার আছেন তাদেরকে সাবধান করে দিতে চাই। আপনারা কিন্তু আজকে জুলাই সনদ বাস্তবায়নের তাল বাহানা শুরু করেছেন। জনগণকে আপনারা হাইকোর্ট দেখাচ্ছেন। জনগণ গণভোট দিয়ে বলেছে এই সংবিধান সংস্কার হবে। জনগণ গণভোট দিয়ে বলেছে এখানে উচ্চ কক্ষ হবে, নিম্ন কক্ষ হবে। আপনার এগুলাকে মানার ক্ষেত্রে কোনো ধরনের তাল বাহানা এটা এই মুহূর্ত থেকেই বন্ধ করতে হবে। না হলে আগের বার যেভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো তত্ত্বাবধায়ক সরকার গঠন করার জন্য, নিজেদের সরকার বানানোর জন্য, নিজেদের তত্ত্বাবধায়ক সরকার বানানোর জন্য বিচারপতির বয়স বাড়ায়া সরকার চেঞ্জ করতে চাইছেন, সেই আপনারা 111 কে আনাইছেন। 28 অক্টোবরে মানুষের উপরে লগি বইটার তাণ্ডব চালানোর সুযোগ কিন্তু বিএনপি করে দিয়েছিল, সেটা কিন্তু আমরা জনগণটা ভুলে যাইনি। কিন্তু আপনারা দীর্ঘদিন নির্যাতিত হয়েছিলেন, হওয়ার কারণে জনগণ আমরা আবার আপনাদের কাছে এসেছিলাম। জুলাই বিপ্লবে বিএনপির কোনো বড় নেতা, বিএনপির কোনো অঙ্গ সংগঠনের বড় নেতা রাস্তায় নেমে এই আন্দোলনের পক্ষে কথা বলে নাই। এটা গণমাধ্যমগুলো সাক্ষী, জনগণ সাক্ষী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে এই সনদের সাথে আমরা রিলেশন নাই। পরবর্তীতে বিপ্লব হয়ে গেল। বিপ্লব হয়ে যাওয়ার পরে একাধিকবার একাধিক ধরনের শহীদের তালিকা পর্যন্ত দেওয়া শুরু করলেন। কেউ কেউ রিজভী আহমেদ কাইন্দে দিলেন যে মাসুম বাচ্চাদের কারণে আজকে আমরা বেরিয়ে আসছি। তা আজকে এই মাসুম বাচ্চাদের জুলাই সনদ স্বীকার করতে খুব বেশি কষ্ট হচ্ছে। আজকে আপনারা সেই হাসিনার সংবিধানের দোহাই দিচ্ছেন। জনগণকে আপনারা হাইকোর্ট কিন্তু দেখাচ্ছেন। আবার যখন আমরা রাস্তায় নেমে আসব, মনে রাখবেন একজন কিন্তু জামা কাপড় পরে দেশ থেকে পালাইছে। আপনারা যেন আবার শ্রীলঙ্কার মতন জামা কাপড় ছাড়া ডাস্টবিনে নিক্ষিপ্ত না হন, সে সাবধান করে দিয়ে এখানে শেষ করতে চাই। আবারও আপনারা সাবধান হন। আমরা আবার হরতাল, অবরোধ, আন্দোলনে এই জনগণ আমরা পড়তে চাই না। আমরা তারেক জিয়া মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি সবচেয়ে বেশি নির্যাতিত ছিলেন, আপনার মাজা ভেঙে দিচ্ছে আমরা শুনছিলাম। সে আপনি আবারও এই দেশে মাজা ভাঙ্গা রাজনীতি চালু হোক, আবারও বিশৃঙ্খলা তৈরি হোক, আমরা সেটা চাই না। আপনি আবার
আপনার সেই দুঃখের দিনগুলোর কথা মনে করে আবার জনগণের কাতারে এসে দাঁড়ান। এখন ক্ষমতা আপনার হাতে, আপনার উচিত আবার জনগণ যে রায় দিয়েছে জুলাই সনদের প্রতি সনদ বাস্তবায়ন করে দিয়ে আপনারা সুন্দরভাবে শান্তি শৃঙ্খলভাবে 5 বছর ক্ষমতা চালান। ক্ষমতার পরে আবার সুষ্ঠু ইলেকশন দেন। সেই ইলেকশনের মাধ্যমে যদি আপনারা আসেন, আপনারা আবার থাকবেন, বারবার থাকবেন, সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু আবারও আগের মতন বয়স বাড়ানোর কূট রাজনীতি, সংবিধান রক্ষার এই ধরনের কূট কৌশলের দিকে আপনারা যাবেন না। এই আহ্বান রেখে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।